ভারতীয় হামলার প্রতিবাদে পাকিস্তানের পাল্টা হামলা, ধ্বংস 5টি যুদ্ধ বিমান, বাড়ছে উত্তেজনা। গতকাল ভারত পাকিস্তান সীমান্তে হঠাৎ করেই বাড়ে উত্তেজনা। ভারতীয় সেনাবাহিনী কর্তৃক পাকিস্তানের অভ্যন্তরে সন্দেহভাজন জঙ্গি ঘাঁটিতে বিমান হামলার পর আজ ভোরে পাকিস্তান তার পাল্টা জবাব দিয়েছে। পাকিস্তানের সামরিক বাহিনীর দাবি, তাদের পাল্টা অভিযানে ভারতের অন্তত 5টি যুদ্ধবিমান ধ্বংস হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে উপমহাদেশ জুড়ে আবারও যুদ্ধাবস্থা তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। চলুন জেনে নেই পুরো ঘটনা ও পাকিস্তানের সামরিক সক্ষমতা সম্পর্কে বিস্তারিত। বুধবার ভোর 5:45 পাকিস্তান এয়ারফোর্স PAF নিয়ন্ত্রিত কাশ্মীর সীমান্ত পেরিয়ে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করে। লক্ষ্য ছিল ভারতীয় বিমান ঘাঁটি ও সামরিক সরঞ্জাম রাখার গুদাম। পাকিস্তানের ISPAR ইন্টার সার্ভিস পাবলিক রিলেশন পুলিশ সূত্রে জানায়, এই অভিযান তাদের JF-17 থান্ডার ও F-16 যুদ্ধবিমান অংশ নেয়। প্রতিরক্ষা সূত্রে দাবি, পাল্টা অভিযানে ভারতের 2টি Su-30 MKI ও একটি মিরেজ 2000 এবং 2টি MiG-29 যুদ্ধবিমান ধ্বংস হয়েছে। পাশাপাশি একটি বিমান ঘাঁটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি পাকিস্তানের। ভারত এই হামলার বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য না করলেও সীমান্তবর্তী এলাকায় উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। পাকিস্তান সামরিকভাবে দক্ষিণ এশিয়ার অন্যতম শক্তিশালী দেশ। পাকিস্তান এয়ারফোর্সে রয়েছে প্রায় 900-এর বেশি বিমান, যার মধ্যে JF-17 থান্ডার, F-16 ফাইটিং ফ্যালকন, মিরাজ 3 এবং মিরাজ 5 উল্লেখযোগ্য। পাকিস্তান বিমান বাহিনী রয়েছে JF-17 থান্ডার, যা চীনের সঙ্গে যৌথভাবে নির্মিত হয়েছিল। আধুনিক অস্ত্র বহন ও নির্ভুল টার্গেট করার সক্ষমতা রয়েছে এই বিমানটির। F-16 ফ্লাইটিং ফ্যালকন অত্যন্ত গতিসম্পন্ন এবং যুদ্ধক্ষেত্রে কার্যকর। AWACS ড্রোন প্রযুক্তি রয়েছে পাকিস্তানের কাছে। রয়েছে উন্নত নজরদারি ও হামলা চালানোর ড্রোন, যেমন বুরাক। পাকিস্তান একটি পরমাণু শক্তির দেশ, যার আনুমানিক 165টি পরমাণু ওয়ারহেড রয়েছে। দেশটির পরমাণু ডক্ট্রিন মূলত প্রতিরক্ষামূলক, তবে আক্রমণের জবাবে ব্যবহার করার নীতিতে দৃঢ়। শাহিন ও গাহরি সিরিজের ক্ষেপণাস্ত্র রয়েছে, যা ভারতের গুরুত্বপূর্ণ শহরগুলোতে আঘাত হানতে সক্ষম। বাবুর ক্রুইজ মিসাইল 700 কিলোমিটার পাল্লার পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম। এই সাম্প্রতিক সংঘর্ষের ফলে উপমহাদেশে যুদ্ধ পরিস্থিতির ঝুঁকি আবারও বেড়েছে। জাতিসংঘ, চীন ও সৌদি আরব ইতিমধ্যে শান্তির আহ্বান জানিয়েছে, তবে দুই দেশের মধ্যে উত্তেজনা কমার ইঙ্গিত এখনো নেই। বিশেষজ্ঞরা বলছেন, উভয় দেশই পরমাণু শক্তিধর হওয়ায় যে কোনো সংঘর্ষ বড় ধরনের বিপর্যয় ডেকে আনতে পারে। এখন দরকার দুই পক্ষের মধ্যে কূটনৈতিক সংলাপ এবং উত্তেজনা প্রশমন। যুদ্ধ কখনোই সমাধান নয়, বরং ধ্বংস ডেকে আনে। ভারতের বিমান হামলার জবাবে পাকিস্তানের পাল্টা জবাব প্রতিক্রিয়া আমাদের মনে করিয়ে দেয়, শান্তি বজায় রাখা কোনো এত গুরুত্বপূর্ণ। আগামী দিনে পরিস্থিতি কোন দিকে গড়ায় তা দেখার অপেক্ষা এখন সবার মনে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন। যুদ্ধ প্রশমিত হোক, বিশ্ব শান্তি প্রতিষ্ঠিত হোক। আসসালামু